নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। বন্ধুরা, রাজ্যের সরকারি চাকরির নতুন একটি আপডেট নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণী পাশে সরকারি চাকরির খোঁজ করছিলে তাদের জন্য এটি দারুণ সুযোগ। বন্ধুরা, তোমাদের জন্য পশ্চিম বর্ধমান জেলাতেই রয়েছে চাকরির সুযোগ। একাধিক শূন্য পদ রয়েছে এখানে। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে আজ নতুন, এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি জেলা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের তরফ থেকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 10ই জানুয়ারি 2025 তারিখে। বন্ধুরা, এখানে তোমাদের সুপারিনটেন্ডেন্ট, মেট্রন, কুক, হেল্পার, নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে। বন্ধুরা, এবার দেখে নাও তোমাদের কোন পোস্টে আবেদন করতে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং তোমাদের বেতন কত হবে। বন্ধুরা, প্রথমে রয়েছে সুপারিনটেন্ডেন্ট ফর গার্লস হোস্টেল। বন্ধুরা, এখানে তোমরা শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। বন্ধুরা, তোমাদের এখানে একটি মাত্র পোস্ট রয়েছে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস। বন্ধুরা, এখানে তোমাদের বেতন হবে 15,000 টাকা। বন্ধুরা, এরপরে আসছে সুপারিনটেন্ডেন্ট ফর বয়েজ হোস্টেল। বন্ধুরা, এখানে তোমরা শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানেও তোমাদের একটি মাত্র পোস্ট রয়েছে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট। বন্ধুরা, তোমাদেরও এখানে বেতন হবে 15,000 টাকা। বন্ধুরা, এরপরে রয়েছে কেয়ারটেকার ফর বয়েজ হোস্টেল, মেল ক্যান্ডিডেট অনলি। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের পোস্ট রয়েছে কটি? একটি। তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে? মাধ্যমিক পাস। বন্ধুরা, তোমাদের এখানে বেতন কত হবে? বেতন হবে 9,000 টাকা। বন্ধুরা, এরপরে রয়েছে ম্যাট্রন ফর গার্লস হোস্টেল, যেখানে তোমাদের শুধুমাত্র মহিলা প্রার্থীদের নেওয়া হবে। এখানে তোমাদের জন্য পোস্ট রয়েছে একটি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। বন্ধুরা, তোমাদের এখানে বেতন হবে 9,000 টাকা। বন্ধুরা, এর পরবর্তী পোস্ট রয়েছে কুক ফর বয়েজ হোস্টেল। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এতে আবেদন করতে পারবে। বন্ধু, এখানে কতগুলি পোস্ট রয়েছে? তোমাদের জন্য এখানে একটি মাত্র পোস্ট রয়েছে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কি? ক্লাস 8 পাস। বন্ধুরা, এখানে তোমাদের বেতন হবে 7,000 টাকা। বন্ধুরা, এরপরে আসছে কুক ফর গার্লস হোস্টেল, যেখানে তোমাদের পোস্ট রয়েছে একটি। তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস 8 পাস। বন্ধুরা, এখানে তোমাদের বেতন হবে 7,000 টাকা। বন্ধুরা, এরপরে রয়েছে হেল্পার ফর বয়েজ হোস্টেল, মেল ক্যান্ডিডেট অনলি। বন্ধুরা, এখানে তোমরা শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের জন্য একটি মাত্র পোস্ট রয়েছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 8 পাস। বন্ধুরা, তোমাদের এখানে বেতন হবে 5,000 টাকা। বন্ধুরা, এরপর রয়েছে হেল্পার ফর গার্লস হোস্টেল। এখানে তোমাদের একটি মাত্র পোস্ট রয়েছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া আছে ক্লাস 8 পাস এবং তোমাদের এখানে বেতন হবে 5,000 টাকা। বন্ধুরা, এরপরে রয়েছে নাইট গার্ড ফর গার্লস হোস্টেল। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে তোমাদের জন্য একটি মাত্র পোস্ট রয়েছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস 8 পাস। বন্ধুরা, এখানে তোমাদের বেতন হবে 6,000 টাকা। বন্ধুরা, এরপরে রয়েছে নাইট গার্ড ফর বয়েজ হোস্টেল। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস 8 পাস। এখানে তোমাদের বেতন দেবে 6,000 টাকা। বন্ধুরা, এরপরে রয়েছে কর্মবন্ধু। এখানে তোমাদের কাজ হবে পার্ট টাইমে। শুধুমাত্র এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের একটি মাত্র শূন্যপদ রয়েছে। এবং বন্ধুরা, তোমরা এখানে পড়তে এবং লিখতে পারলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বেতন হবে 5,000 টাকা। বন্ধুরা, এরপর রয়েছে কর্মবন্ধু পার্ট টাইম গার্লস হোস্টেল। বন্ধুরা, এখানে তোমাদের শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের একটি মাত্র শূন্যপদ রয়েছে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে তোমরা এখানে পড়তে এবং লিখতে পারলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বেতন হবে 5,000 টাকা। বন্ধুরা, এখানে তোমাদের জন্য টোটাল 12টি পোস্ট রয়েছে। বন্ধুরা, এবার তাহলে তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে এখানে সিলেকশন প্রসেস কি থাকবে। বন্ধুরা, তোমাদের এখানে সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 4 পর্যন্ত তোমাদের এখানে একটি 65 নম্বরে একটি পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের থাকবে জেনারেল, ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ। এবং তোমাদের 20 নম্বরে একটি একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স চেক করা হবে। বন্ধুরা, তোমাদের এবং 15 নম্বরে একটি ইন্টারভিউ থাকবে। বন্ধুরা, এবং বাকি পোস্টগুলির জন্য তোমাদের এখানে শুধুমাত্র ইন্টারভিউ থাকবে 20 নম্বরে এবং 30 নম্বর থাকবে এক্সপিরিয়েন্সের উপর। বন্ধুরা, তোমাদের এখানে আবেদন করতে তোমাদের বয়স সীমা লাগবে সর্বনিম্ন 18 বছর।
বন্ধুরা তোমরা এখানে আবেদন করবে কিভাবে? বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এর জন্য তোমাদের একটি ফর্ম ডাউনলোড করতে হবে। তোমরা ফর্মটা কোথায় পাবে বন্ধুরা? তোমরা ফর্মটা পাবে পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধুরা তারপর ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পর তোমাদের সাব ডিভিশন অফিসে জমা করে দিয়ে আসতে হবে। বন্ধুরা তোমাদের এখানে কত তারিখের মধ্যে ফর্মটি জমা করতে হবে? বন্ধুরা তোমাদের এখানে ফর্মটি জমা করতে হবে 28/1/2025-এর আগে, অর্থাৎ 28শে জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের ফর্মটি জমা করে দিতে হবে। বন্ধুরা তোমাদের এখানে ফর্মটির সঙ্গে কিছু ডকুমেন্টস জমা করতে হবে। কি কি ডকুমেন্টস বন্ধুরা? তোমাদের প্রথমে লাগবে এজ প্রুফ, যেখানে তোমরা জন্ম সার্টিফিকেট দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, অ্যাডমিট কার্ড দিতে পারো। বন্ধুরা এরপর তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড। বন্ধুরা এরপরে লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন বা মার্কশিট। বন্ধুরা এরপর তোমাদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে তোমরা সেটা দিয়ে দেবে। এরপর তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও তোমরা দিয়ে দেবে। তোমাদের এখানে মোবাইল নম্বর ও ভ্যালিড ইমেল আইডি লাগবে, এবং তোমাদের এখানে 2 কপি পাসপোর্ট ছবি লাগবে। বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে।